মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকে ঢুকে পিটানো হবে, কিন্তু আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, সারা পৃথিবীর মুসলমানরা এক হয়ে এই সমস্ত নাস্তিক হিন্দু কটুক্তবাদীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান আমরা দল বল নির্বিশেষে আমরা বলে দিই, আমার নবীর যে বিবাহটা হয়েছিল এটা আমার নবীর সিদ্ধান্ত হয় না, আল্লাহর সিদ্ধান্ত হয়েছিল। আর এই সবচাইতে মজার কথা শুনুন, মজার কথা হলো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিবাহ করেন তার বয়স ছিল 13 বছর, ফজিলাতুন নেসার বয়স ছিল 3 বছর। তখন শেখ মুজিবের বয়স যখন 22 বছর হয়েছিল, ফজিলাতুন নেসার বয়স হয়েছিল 12 বছর। এই জন্য এগুলো আগে হইতো। এই জন্য নবীর চরিত্রের উপর জালেম সাব্যস্ত করে নবীকে কোন বদমাইশ কোন কটূক্তিকারী অতীত চাওয়া পায় নাই, সামনের জিন্দেগিতেও পাবে না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে সমাপনী বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন আমাদের ছাত্র ভাইয়াবাগের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ফেস ইমাম হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব। হযরতকে হযরতের দোয়া এবং সংক্ষিপ্ত বক্তব্য। আলহামদুলিল্লাহ, আমি আজকে কথা বলার জন্য একেবারে আনপ্রস্তুত, যেহেতু আমার কণ্ঠস্বর বসে গেছে, আমি কথা বলতে পারবো না। প্রত্যেকের নিকট একটি আহ্বানে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি যা নিয়ে এসেছি তোমরা তাহা ধারণ করো, যা থেকে বারণ করেছি তা তোমরা বর্জন করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের স্বীকৃতি মহান রব্বুল আলামিন দিয়েছেন, সেই আদর্শের উপরে আঘাত আসবে তো আমাদের পুরা মুসলমান জাতির উপরে আঘাত আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে কেউ আঘাত করবে, আমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত রাখি, যখন এই ঈমানের দাবিতে আমাদেরকে বেঈমানের প্রতিবাদ করার জন্য যে কোনো ডাক আসবে, আমরা সেই ডাকে ইনশাআল্লাহ সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমাদের মানাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।